নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক সপ্তাহের মতোই আজকে আবার একটি শনিবার, এবং সেই শনিবার প্রচণ্ড দাবদাহে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জ্বলছে, কলকাতা শহরও জ্বলছে, উত্তরবঙ্গেও কিন্তু সেই তীব্র দহনের ছোঁয়াচ গিয়ে পৌঁছে গিয়েছে। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া অন্য যে সমস্ত জেলাগুলো উত্তরবঙ্গে রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে প্রচণ্ড গরম। আর এই প্রচণ্ড গরমে সুস্থ থাকতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলুন, পুষ্টিবিদরা যে পরামর্শগুলো দিচ্ছেন সেগুলো মেনে চলুন। অবশ্যই সুস্থ থাকার চেষ্টা আমাদের করতে হবে, প্রচুর পরিমাণে জল এবং ওআরএস খান। কিন্তু সেই সঙ্গে সঙ্গে উত্তাপ শুধুমাত্র যে প্রাকৃতিক পরিবেশে ছড়িয়েছে তেমনটাই নয়, সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিবেশেও যথেষ্টই উত্তপ্ত। সেখানে অবশ্যই এই লোকসভা নির্বাচন, যে নির্বাচন চলছে, 2টি পর্ব হয়েছে ভোট গ্রহণ, আরও 5টি পর্ব এখনও রয়েছে, তারপর রেজাল্ট আউট। সেই রেজাল্ট কার্ডের জন্য প্রতীক্ষা করে বসে থাকতে হচ্ছে এই মুহূর্তে। 190টি আসনে গোটা দেশ জুড়ে ভোট হয়ে গিয়েছে ইতিমধ্যেই, বাকি আসনগুলিতে ভোট হবে সামনের 5টি পর্বে। আর এ রাজ্যেও মোটে 6টি আসনে ভোট হয়েছে, বাকি 36টি আসনে ভোট গ্রহণ এখনো পর্যন্ত বাকি রয়েছে। কিন্তু সেই ভোট গ্রহণের মধ্যেই, অর্থাৎ এই ভোট পর্ব চলতে চলতেই একটি বড় সড়ো বোমা বিস্ফোরণ। না, হাসনাবাদে আজকে যে বোমা বিস্ফোরণটি হয়েছে সেই বিষয়ে কথা বলছি না, অবশ্যই সন্দেশখালী থেকে গতকাল যে বিস্ফোরক পাওয়া গেছে সেই বিষয়ে কথা বলছি না। গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে একটি বোমা বিস্ফোরণ হতে চলেছে। রাজ্যের বিরোধী দলনেতার সেই মন্তব্যে তৈরি হয়েছিল বেশ খানিকটা জল্পনা, আর সেই জল্পনা পরিষ্কার হয়ে যায় গত সপ্তাহেই। এই চলতি সপ্তাহেই সেই বিষয়টি সামনে চলে আসে, অর্থাৎ হাইকোর্ট, কলকাতার মহামান্য হাইকোর্ট তারা ঘোষণা করেন যে 2016 সালের যে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের প্যানেল এসএসসির, স্কুল সার্ভিস কমিশনের সেই 2016 প্যানেলটি পুরোপুরি বাতিল। অর্থাৎ একই সঙ্গে 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি চলে গেল এক লহমায় এই রায়ের ফলে। কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে এবং ক্যাভিয়েট দাখিল করেছেন যারা যোগ্য প্রার্থী বলে নিজেদের দাবি করেছেন তাদের একাংশ। আর ইতিমধ্যেই আজকে একটি সমাবেশও ছিল, এবং সেই সমাবেশে যারা যোগ্য প্রার্থী হিসেবে নিজেদের দাবি করছেন তারা সমাবেশ করেছেন, মিছিল করেছেন, এবং সেই জমায়েতেও বেশ খানিকটা ধুন্ধুমার তৈরি হয়। সেখানে বাম ছাত্র যুবরাও উপস্থিত ছিলেন। এই সব মিলিয়ে ইতিমধ্যে বেশ খানিকটা উত্তপ্ত হয়ে উঠেছে, আরও উত্তপ্ত হয়ে উঠেছে, আরও উত্তাপ ছড়িয়েছে পরিস্থিতি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আদালতের লড়াই বা পথের লড়াই সেটা তো চলতে থাকবে, কিন্তু আমরা কি ভাবছি, অর্থাৎ সাধারণ মানুষ কি ভাবছে, আমি আপনি কি ভাবছি, সেই ভাবনাগুলো নিয়েই আজকে আমাদের আমদরবারের এই জনমত সমীক্ষা। যে জনমত সমীক্ষা আমরা প্রত্যেক সপ্তাহে কোনো একটি ইস্যু নিয়ে আসি। আপনি সারা সপ্তাহ ধরে খবর পড়েছেন, খবর দেখেছেন, খবর শুনেছেন হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার কোনো জায়গা তৈরি হয়নি। আর সেই জায়গাটি তৈরি করে দিয়েছে হাই নিউজ, তৈরি করে দিয়েছে আমদরবারের মতো একটি ফোরাম, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। এই মুহূর্তে গোটা দুনিয়া তো শুনছে কি, অবশ্যই টেলিভিশনের মারফত ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, যেমন আমরা কেবল নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেক বাড়ির ড্রয়িং রুমে কিংবা বেডরুমে পৌঁছে যাচ্ছি টেলিভিশন সেটে। সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে অ্যামাজন টিভি, স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি, অ্যাপল টিভি, স্যামসাং টিভি এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও আমরা পৌঁছে যাচ্ছি আপনার বাড়ির টেলিভিশন সেটে। আর ঠিক সেই সঙ্গে সঙ্গে www.hinewslive.com, যেখানে সারা দিন ধরে লাইভ স্ট্রিমিং চলে, সেই 24 ঘন্টায় লাইভ স্ট্রিমিং চলে, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। www.hinewslive.in আমাদের পোর্টাল, সেখানেও লাইভ টিভি অপশন অন করে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা বিশ্বের যে কোনো প্রান্তে বসে। এবং সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ফেসবুক পেজ, হাই নিউজের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান একেবারে সরাসরি আপনার হাতের মুঠোয়। এবং আপনার হাতের মুঠোয় স্মার্টফোনটি নিশ্চয়ই রয়েছে, স্মার্টফোন থেকে আপনি ফোন করতে পারেন। দুটো জিনিস খেয়াল রাখবেন। একটা বিষয় হচ্ছে এই যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, ইস্যুটি আপনাদের দেখাচ্ছি, সেই বিষয়টি এই মুহূর্তে আদালতে রয়েছে, অর্থাৎ আদালতের বিচারাধীন। সুতরাং সেই বিষয়ে কথা বলবার আগে অবশ্যই একটু সতর্ক হয়ে কথা বলতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নির্বাচনী আচরণবিধি। অবশ্যই মডেল কোড অফ কন্ডাক্ট চালু রয়েছে, সুতরাং কোনো রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বা যে কোনো সংশ্লিষ্ট ব্যক্তিত্বের নামে পজিটিভ নেগেটিভ কিছুই বলা যাবে না, অর্থাৎ প্রচার যেমন করা যাবে না, তেমনি নিন্দাও সরাসরি নাম করে করা যাবে না, সেটা একটু মাথায় রাখতে হবে। কেমন? মডেল কোড অফ কন্ডাক্ট যেহেতু চালু রয়েছে। এবারে দেখে নিই ইস্যুটা আজকের, দেখে নিন। স্কুল সার্ভিস কমিশনের 2016 প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। চাকরি হারিয়েছেন 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী।
চাকরিহারাদের হাহাকারের মধ্যেই সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল রাজ্য সরকার ও এসএসসির। কি বলছেন আপনি? এই চাকরি বিপর্যয়ের সম্পূর্ণ দায় কি স্কুল সার্ভিস কমিশনের? এটাই আমাদের প্রশ্ন। এই চাকরি বিপর্যয়ের সম্পূর্ণ দায় কি স্কুল সার্ভিস কমিশনের নাকি অন্যের রায়ও আছে? হ্যাঁ কিংবা নাতে আপনার মতামত জানাবেন, সংক্ষিপ্ত মতামত জানাবেন 1 মিনিটের মধ্যে। সরাসরি বলতে পারেন, টেলিফোনে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করতে পারেন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে গেলে কোন পথে আসতে হয় সেই পথটা আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। ফোন করতে পারেন যে নম্বরটিতে 9593200486। এই নম্বরটিতে ফোন করে 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত মতামত রাখতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে এই নম্বরটি সেভ করে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। অবশ্যই ফেসবুক লাইভ চলছে, একটু আগেই বলেছি, ফেসবুক পেজে আমাদের হাই নিউজের, সেখানে এসেও কমেন্ট বক্সে টাইপ করে কমেন্ট করে পাঠাতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্সের কমেন্ট যেন কোনোভাবেই অডিও মেসেজ, ভয়েস মেসেজ কিংবা ভিডিও মেসেজ না হয়, শুধুমাত্র টেক্সট মেসেজই গ্রাহ্য হবে। প্রথম কলার চলে এসেছেন। নমস্কার। নমস্কার শান্তনদা, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। প্রথমে আমি উত্তরটা দিয়ে নেবো নায়ের দিকে। বেশ। তার কারণ হচ্ছে সম্পূর্ণ দায় স্কুল সার্ভিস কমিশনের নয়। স্কুল সার্ভিস কমিশনের দায় আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দায়ও আছে মহামান্য আদালতের। আপনি মনে রাখবেন যে মহামান্য আদালত 67 জনকে কিন্তু নিয়োগ করেছিল। সেই 67 জনকেই কিন্তু আজকে অযোগ্যদের পাশে, মানে দোষীদের সঙ্গে মানে এক সাইডে বসিয়ে দিল, মানে যারা আর কি যোগ্য। সুতরাং এটা তো ন্যায় বিচার হলো না। সর্বশেষ চাকরি পাবু ছিল অনামিকা রায়। উনি বলছিলেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, আপনার চ্যানেলেও দেখেছি, যে আবার কেমন রায়, কোর্ট আমাকে যোগ্য বলে যেখানে বসালো সেই কোর্টই আমাকে আবার অযোগ্য করে দিল। সুতরাং এটা কি ন্যায় বিচার হলো? দোষীরা তো শাস্তি পাচ্ছে, তো সবাই চায়। আমাদের চন্দননগরেও দুখানে স্কুলে 6 জন শিক্ষকের চাকরি গেছে, একটা স্কুলে শুনলাম 24 জনের চাকরি গেছে, স্কুলে টিচারই নেই, তাহলে পড়াবে কে? সুতরাং দায় কোর্টেরও একটা আছে, নৈতিক দায়। সুতরাং এটা সুপ্রিম কোর্টে গেছে। আশা করি যে যোগ্যরা উপযুক্ত তাদের মানিয়ে পাবেন। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। সময়ের মধ্যে মানে প্রায় একেবারে সময়ের মধ্যেই শেষ করেছেন চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী। কিন্তু বিষয়টা হচ্ছে যে তিনি বিভিন্ন পক্ষকে দায়ী করেছেন, শুধুমাত্র সম্পূর্ণ স্কুল সার্ভিস কমিশনের নয়। আমাদের প্রশ্ন সেটাই যে এই চাকরি বিপর্যয়ের সম্পূর্ণ দায় কি স্কুল সার্ভিস কমিশনের? হ্যাঁ অথবা না, যে কোনো পক্ষেই আপনি উত্তর দিতে পারেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, মন্দিরবাজার থেকে মনীষা মন্ডল বলছি, সাউথ না। বলুন। আমার ভোটটা নাইট দিকে, কারণ সম্পূর্ণ দায় স্কুল সার্ভিস কমিশনের নয়, আদালতেরও দায় আছে। কারণ আদালত প্রথমে অঙ্কিতা অধিকারী চাকরি নিয়ে ববিতাকে দিল, ববিতাকে চাকরি নিয়ে অনামিকাকে দিচ্ছে। একজন ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার আগে আদালতের একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত ছিল। আদালত কি মিউজিক্যাল চেয়ার খেলা খেলতে শুরু করেছেন? আর তারপর 16 সালের প্যানেলটা সম্পূর্ণ বাতিল। সালে কি কোন ছাত্রছাত্রী ছেলে ভালো ছিল না? একদম টোটালটাই বাতিল করেছে। যারা এই যে চাকরি বাতিল করছে তারা সমাজে মুখ দেখাবে কি করে, চলবে কি করে, তাদের পরিবারটা চলবে কি করে? ওদের আর শুভেন্দু শনিবার একটা জনসভা ভাষণ দিয়ে বললেন যে সোমবার দিন বোম বাস্টিং হবে, আর সোমবার রবিবার বাদ দিয়ে সোমবার চাকরি বাতিল হয়ে গেল। এটা কি প্রকৃত আদালতের নির্দেশ, শুভেন্দু অধিকারীর নির্দেশ? মানে একটা সন্দেহ থাকে। মনে তো হয় যে শুভেন্দু নির্দেশে এই যে আদালত এই কাজ করেছে, এবং আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা সম্মান অনেক কমে যাচ্ছে। নমস্কার। সময় শেষ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আদালতের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা আছে এবং আমরা অবশ্যই তাদের যে সিদ্ধান্ত, মহামান্য আদালতের যে সিদ্ধান্ত, সেই আদালতের সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু জনমত অবশ্যই গ্রাহ্য। জনমত, জনগণ কি বলছেন, গণতন্ত্রে জনমতই শেষ কথা। সুতরাং সেই জনমত কি বলছে সেটাই আমরা আজকে বুঝবার চেষ্টা করছি। তবে 2টি ভোট পড়ে গেল, কিন্তু নায়ের দিকে 1টি ভোট পড়ছে হ্যাঁয়ের দিকে। হোয়াটসঅ্যাপে প্রথম ভোটটি এসেছে সজল কুমার মিদ্যা, শ্যামপুর হাওড়া থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। সম্পূর্ণ দায় স্কুল সার্ভিস কমিশনের, এরকমটাই মনে করছেন সজল বাবু। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। সজল কুমার মিদ্যা শ্যামপুর হাওড়া থেকে ভোট করলেন। আমাদের সঙ্গে পরবর্তী কলার চলে এসেছেন। নমস্কার। তাপস রায় বলছি, বর্ধমান থেকে। হ্যাঁ বলুন। আমার ভোট নায়ের দিকে। বেশ। আমি এর আগের কলার ভদ্রমহিলা
নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তাড়াতাড়ি মাথায়, মনীষা ওনার সঙ্গে খানিকটা একমত। আর একটা আমার প্রশ্ন, যে এই প্যানেলে যদি এসএসসি দায়ী হয়, যারা চাকরি, যারা যোগ্য অযোগ্য ইত্যাদি ইত্যাদি, এই প্যানেল থেকেই অঙ্কিতা অধিকারী পেয়েছেন, বাতিল হয়েছেন আদালতের রায়ে, বগিতা সরকার পেয়েছেন ওই আদালতের রায়ে, আবার বগিতা সরকার বাতিল হয়েছেন আদালতের রায়ে, আবার অনামিকা রায় পেয়েছেন, আবার আদালত বাতিল করেছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, মানবিক কারণে সোমা দাসের চাকরি কিন্তু আদালত বজায় রেখেছে এই প্যানেল থেকেই। তাহলে কেন? প্রশ্নটা হচ্ছে যে একজনই বা কেন পাবে? যে প্যানেল যদি বাতিল হয়, কিসের মানবিক কারণ? এই যে অমানবিক কাজ, 24,000 25,000 1.5 লক্ষ মানুষ যে কাঁদছে, সময় শেষ। একজনকে সুখী করাটা সেটা বড় মনে করলেন না আদালত? মানবিক কারণ, কিসের মানবিক কারণ? এটা কি মানবিক কারণ নয়, অমানবিক নয় যে অতজন মানুষের চোখের জল ফেলা? ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নায়ের দিকেই ভোট দিয়েছেন বর্ধমান থেকে তাপস রায়। 3টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 1টি ভোট। পরবর্তী ভোট কোন দিকে পড়ছে একবার দেখে নেব হোয়াটসঅ্যাপে। চাকুরি বাতিলের জন্য সম্পূর্ণরূপে দায়ী স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। লাগাম ছাড়া দুর্নীতির জন্য এবং টাকার বিনিময়ে চাকুরি দেওয়া ও স্বজন পোষণ সম্পূর্ণরূপে দায়ী বর্তমান সরকার। আমিও ছিলাম 2016 সালের পরীক্ষার্থী। আচ্ছা, ওএমআর শিট মুদিখানার দোকানের ঠোঙা বানিয়ে দিয়েছে এই সরকার, লিখছেন বালি হাওড়া থেকে দেবু নস্কর। হ্যাঁ দিকেই ভোট দিচ্ছেন, সম্পূর্ণরূপে দায়ী করেছেন স্কুল সার্ভিস কমিশনকে দেবু নস্কর। আপনাকে অনেক ধন্যবাদ ভোট করবার জন্য। বালি হাওড়া থেকে এই ভোটটি পড়লো, অর্থাৎ 2-3, হ্যাঁ দিকে 2টি ভোট, নায়ের দিকে 3টি ভোট। আপনি ঠিক কি মনে করছেন? চাকরি বিপর্যয়ের কারণ হিসেবে সম্পূর্ণ দায়ী কি? চাকরি বিপর্যয়ের জন্য সম্পূর্ণরূপে দায়ী কি স্কুল সার্ভিস কমিশন? কি বলছেন আপনি? নমস্কার, কে বলছেন? আমি মনা বলছি গাংনাপুর থেকে। হ্যাঁ বলুন। আমার উত্তরটা নায়ের দিকে। নায়ের দিকে। অনেক ধন্যবাদ মনা। গাংনাপুর থেকে আমাদের রেগুলার কলার, আমাদের বেশ কয়েকজন রেগুলার কলার ইতিমধ্যেই যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। অবশ্যই রেগুলার কলাররা, অর্থাৎ যারা নিয়মিত ফোন করেন তারা যেমন আসবেন, নতুন কলাররাও আসবেন। 4টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা শান্তনদা। নমস্কার। আমার ভোট নায়ের দিকে। আমি দমদম থেকে সঞ্জয় ব্যানার্জি বলছি। অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষেপে ভোট করবার জন্য। 5 নম্বর ভোটটি পড়লো দমদম থেকে নায়ের দিকে, সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, তিনি ভোট করলেন নায়ের দিকে। 5টি ভোট পড়লো নায়ের দিকে, 5 নম্বর ভোট দমদম থেকে, হ্যাঁ দিকে পড়েছে 2টি ভোট। আর এখনো পর্যন্ত যেরকমটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে 7 জন মতামত দিয়েছেন, তাদের মধ্যে কিন্তু পাল্লা ভারী নায়ের দিকেই। স্কুল সার্ভিস কমিশন কি সম্পূর্ণরূপে দায়ী এই চাকরি বিপর্যয়ের জন্য? কি মনে করছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। আমি পোলবা থানা থেকে বলছি, নায়ের দিকে ভোট। হুগলির পোলবা থেকে নায়ের দিকে ভোট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 6 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, নায়ের দিকে 6টি ভোট পড়ে গেল, হ্যাঁ দিকে পড়েছে 2টি ভোট। আপনি কি মনে করছেন? চটপট চলে আসতে হবে 9593200486-এ। ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে সেই লাইভ স্ট্রিমিং এসে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা শান্তনদা। আমি গড়িয়া বড় থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। আমার উত্তর হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একদম সংক্ষেপে একটি সেন্টেন্সের মধ্যে ভোট করেন জয়দেব বাবু, জয়দেব ভট্টাচার্য, গড়িয়া বোড়াল থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 3 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে। যারা মনে করছেন যে এই চাকরি বিপর্যয়ের জন্য সম্পূর্ণরূপে দায়ী, সম্পূর্ণভাবে দায়ী স্কুল সার্ভিস কমিশন, তারা 3 জন এখনো পর্যন্ত হ্যাঁ দিকে ভোট দিয়েছেন। আর যারা মনে করছেন না, সম্পূর্ণরূপে দায়ী নয় স্কুল সার্ভিস কমিশন, তার পিছনে দায় আরো অনেকের আছে, তারা 6 জন এখনো পর্যন্ত নায়ের দিকে ভোট দিয়েছেন। মোট 9 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি পুরুষের ওনারপুর থেকে বলছি। বলুন। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে ভোট দিলেন। 7 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। আর এই ভোটটি পড়লো পুরুলিয়া থেকে। প্রচন্ড গরম পুরুলিয়াতেও। 7টি ভোট পড়েছে নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 3টি ভোট। 10 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন, তার মধ্যে 70% বলছেন না, 30% বলছেন হ্যাঁ। এখনই পার্সেন্টেজ বলবার সময় আসেনি, অবশ্যই পরবর্তীতে বলবো। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে। অবশ্যই ভোটিং লাইনগুলো এই মুহূর্তে খোলা রয়েছে। 9593200486। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা শান্তন দা। শুভ সন্ধ্যা, বলুন।
আমার কথাটা একটু শুনবেন। নিশ্চয়ই। স্কুল সার্ভিস কমিশনের কাছে যখন তথ্য চেয়েছিল পুরোপুরি তথ্য দেয়নি, তাহলে কি হতো? যোগ্য অযোগ্য যদি আলাদা করে দিত তাহলে যোগ্যদের চাকরিটা মনে হয় যেত। স্কুল সার্ভিস কমিশন অতি অবশ্যই তো দায়ী তারা। তার মানে আপনি হ্যাঁ এর দিকে ভোট দিচ্ছেন তো? হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য হ্যাঁ এর দিকে ভোট দিলেন। 4 নম্বর ভোট, 4 নম্বর ভোট এলো হ্যাঁ এর দিকে। এটি এলো সোনারপুর থেকে। একটি গুরুত্বপূর্ণ মেসেজ এসছে, আমি একটুখানি সেটা পড়বো। অবশ্যই আমাদের টেকনিক্যাল টিম দেখবেন, হয়তো টেকনিক্যাল সমস্যার কারণে আওয়াজ খুবই আস্তে। শান্তবাবু দয়া করে একটু দেখুন। লিখছেন দীপনাথ ভট্টাচার্য। দীপনাথ ভট্টাচার্য ব্যারাকপুর থেকে আমাদের নিয়মিত শোনেন, দেখেন। দীপনাথবাবু যেটা বলছেন আমি আমার টেকনিক্যাল টিমকে বলবো অবশ্যই একটুখানি দেখতে যে বিষয়টি ঠিক কি সত্যি সত্যি এরকমটা হচ্ছে কিনা। আমি আমার যে দর্শকরা রয়েছেন এই মুহূর্তে গোটা বাংলার এ প্রান্ত থেকে সে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে, এবং শুধুমাত্র বাংলায় নয় গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষজন দেখছেন, তারাও অবশ্যই একটুখানি জানাবেন যে তারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। একটা বড় মেসেজ আছে মানবেন্দ্র ভট্টাচার্যের, সেটা একটু পড়ি। যোগ্য চাকুরিরত এবং যোগ্য টাইমারটা অন, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। যোগ্য চাকুরিরত এবং যোগ্য অথচ বঞ্চিত উভয়ই এসএসসি দুর্নীতির শিকার। এসএসসি বিনা টেন্ডারে নয়সা সংস্থাকে ওএমআর শিটের দায়িত্ব দিয়েছে যা আইন বহির্ভূত। পরে ওএমআর শিট 1 বছরের মধ্যে নষ্ট করে টাইট কপিজ রেখে দিয়েছে, অথচ আইনত 7 বছর ওএমআর শিট প্রিজার্ভ রাখতে হয়। অযোগ্য চাকুরিরত যারা ঘুষ দিয়ে ওএমআর শিট করাপশনের মাধ্যমে অযোগ্য হয়েও চাকুরিরত, তাদের চাকরি বহাল রাখার জন্য যখন রাজ্য সরকার ক্যাবিনেট মিটিং অর্থাৎ মন্ত্রিসভার বৈঠক সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করলো বৈঠকে, যা আইনের চোখে দুর্নীতি, তখন এসএসসি সেই দুর্নীতির বিরোধিতা না করে থ্রু স্টেট সলিসিটর জেনারেল মন্ত্রিসভার অনুমোদন প্রাপ্ত বলে কোর্টে এই আইন বহির্ভূত আবেদন পেশ করলো। সব দুর্নীতি এসএসসি করেছে। দুর্নীতিপরায়ণ রাজ্য সরকারের করাপশনকে মদত দিতে 23 লক্ষ পরীক্ষার্থীদের ওএমআর শিট যার জন্য পুনরুদ্ধার করতে পারেনি সিবিআই। পুনর্বিবেচনার কোনো স্কোপ নেই বলেই 2016 প্রিভেটেড প্যানেল হাইকোর্ট টোটাল বাতিল করতে বাধ্য হয়েছে। আমার উত্তর হ্যাঁ। আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। 1 মিনিটের মধ্যেই শেষ হয়েছে। ধন্যবাদ মানবেন্দ্র বাবু। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন মানবেন্দ্র ভট্টাচার্য। ব্যারাকপুর থেকে এই ভোটটি পড়েছে। 5 নম্বর ভোট পড়লো ব্যারাকপুর থেকে হ্যাঁ এর দিকে। ব্যারাকপুর থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 5টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, 7টি ভোট পড়েছে না এর দিকে। এসএসসি কি এই চাকরি বিপর্যয়ের জন্য স্কুল সার্ভিস কমিশন কি সম্পূর্ণরূপে দায়ী? কি মনে করছেন আপনি জানাবেন আমাদের। ভোট এসেছে হ্যাঁ, ফেসবুকে ভোট আসছে, ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, সেখানেও ভোট এসছে। মনোয়ারা বিবি তিনি ভোট করছেন। গুড ইভিনিং স্যার, আমি রিসড়া থেকে বলছি, আমার ভোট না এর দিকে। না এর দিকে আরও একটি ভোট বাড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। না এর দিকে ভোট পড়লো রিসড়া থেকে এই ভোটটি পড়লো না এর দিকে। 8 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে পড়েছে। 5টি ভোট এখনো পর্যন্ত 13 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ, আমি চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। হ্যাঁ, আপনাদের পুরোপুরি অনুষ্ঠান ঠিক চলছে, প্রথম থেকেই ঠিক চলছে, এখনো পর্যন্ত কোনো গন্ডগোল হয়নি। দীপনাথ বাবু যে কথাটা বলেছেন সেটা একেবারেই সত্যি কথা নয়, এই জন্য ফোন করে আপনাকে জানালাম। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জয়ন্তবাবু আগেও এসেছিলেন কিন্তু সেবার ভোট দিয়েছেন, এবার আপডেট দিলেন যে ঠিকঠাকই চলছে। আসলে হয়তো কোনো রকম ইন্টারনেটের সংযোগ, তো সেই কারণে হয়তো কোনো রকম সমস্যা হয়েছে দীপনাথ বাবুর। একটু দেখে নিতে হবে, একবার চেক করে দেখে নিতে হবে। আমাদের টেকনিক্যাল টিমও গোটা বিষয়টির দিকে নজর রাখছেন অবশ্যই। দীপনাথ ভট্টাচার্যের মেসেজ, এবার তার ভোট। টাইমার অন করতে বলবো। যেখানে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির সব তথ্য ফাঁস হয়ে গেছে, হাইকোর্ট মারফত প্রমাণ হয়ে গেছে কত বড় জালিয়াতি করেছে যোগ্য চাকুরিজীবী এবং যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে, হাইকোর্টের নিখুঁত রায়ই সবকিছুর সমাধান করে দিয়েছে। এরপরেও রাজ্য সরকার এবং এসএসসি হাইকোর্টের রায়কে বুড়ো আঙুল দেখি সুপ্রিম কোর্টে আপিল করে কিভাবে নিজেদের মুখ পোড়াবে সেটাই সময়ের অপেক্ষা। এত দুর্নীতির পর দুর্নীতি, এত চোর জোচ্চোর বাটপাড়ে ছেয়ে গেছে শাসক দলে, তবুও লাজ লজ্জার মাথা খেয়ে শীর্ষ নেতৃত্ব তাদের অপরাধ আড়াল করে যাচ্ছে। বাংলার অধিকাংশ জনগণও রাজ্য সরকার থেকে ঘুষ পেয়ে তাবেদারি করছে ওই সব দুর্নীতিপরায়ণ লোকদের। নিয়োগ দুর্নীতিতে রাজ্য সরকারের মদতেই এসএসসির যোগ্য চাকুরিজীবী এবং যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে জালিয়াতি করেছে এবং অযোগ্য লোকেদের চাকরি পাইয়ে দিয়েছে এসএসসি রাজ্য সরকারের দাসানুদাস। সুতরাং আমি রাজ্য সরকারের আচ্ছা, এটা মানে উনি বলছেন যে রাজ্য সরকার আসল অপরাধী, এখন নিজেদের পিঠ বাঁচাতে এবং নিজেদের দোষ ঢাকতে আগের সব কেসের মতোই গলা ধাক্কা খাবে, এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সুতরাং আমার উত্তর না। নায়ের দিকে ভোট দিলেন। আচ্ছা, মানে এসএসসি এবং রাজ্য সরকার দুইকেই দায়ী করছেন, শুধুমাত্র এসএসসি নয়, স্কুল সার্ভিস কমিশন নয়, এমনটাই বলছেন দীপনাথ ভট্টাচার্য। হরিসভা রোড, ব্যারাকপুর থেকে অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। ব্যারাকপুর থেকে দীপনাথ ভট্টাচার্যের ভোট।
9 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে পড়ল। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 5টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 9টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার দাদা, বাঁকুড়া থেকে প্রেমাঞ্জন দাস বলছি। হ্যাঁ বলবেন প্রেমাঞ্জন বাবু। আর বিষয়টা দেখুন, নিখুঁত রায় কোনো সময় নয় এটা, কিন্তু একটা কারণে আপনি বলছি, আপনি আজকে একটা অনুষ্ঠান কন্ডাক্টিং করছেন, তো আপনার কিছু গুণগত মানের পরিপ্রেক্ষিতে আপনাকে ওই চেয়ারটাই বসানো হয়েছে। তবেই কিন্তু আমরাও দেখছি আপনি যে যার আন্ডারে আপনি কাজ করছেন বা আপনার নিজস্ব চ্যানেল হতে পারে, আপনার এই গুণটাই তো আপনার কোয়ালিটি হিসেবে বিবেচনা করা হয়। তেমনি বিচার ব্যবস্থার সঙ্গে আমাদের একটা আস্থা আছে, তো তেমনি বিচারক যারা যদি এইটাই যদি সকলেরই ক্যান্সেলের ব্যাপার থাকতো, সকলকে যদি শেষ করে দেওয়ার মানসিকতা থাকতো, তাহলে এত কিছু চাওয়া, এত কিছু পাওয়ার কোনো দরকার ছিল না। তাই আমি মনে করি এই যে নিখুঁত অনেকে বলছে, এখানে নিখুঁতের কোনো ছাপ নেই। থ্যাংক ইউ দাদা। তার মানে আপনি কোন দিকে ভোট দিলেন, হ্যাঁ কিংবা না? না, এটা হচ্ছে নায়ের দিকে। নায়ের দিকে। এসএসসি কে সম্পূর্ণরূপে দায়ী করা চলে না। অনেক ধন্যবাদ আপনাকে প্রেমাঞ্জন দাস। বাঁকুড়া থেকে নায়ের দিকে ভোট দিয়েছেন। বাঁকুড়া থেকে 10 নম্বর ভোটটি পড়ল নায়ের দিকে। এই চ্যানেলটি আমি নিজের চ্যানেল বলেই মনে করি, কিন্তু এই চ্যানেলের যারা কর্তৃপক্ষ, একদম শীর্ষ নেতৃত্ব যারা, তারা হলেন মিলন চক্রবর্তী এবং চন্দ্রিমা চক্রবর্তী। তাদের তত্ত্বাবধানেই আমরা এখানে কাজ করে থাকি। আমি সামান্য একজন কর্মী মাত্র। প্রেমাঞ্জন বাবু, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। 10টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট, অর্থাৎ অর্ধেক। 15 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে? নমস্কার। না, যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি অবশ্যই চেক করতে বলবো, দেখে নিতে বলবো যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিনা। আবু হোসেন সৌদি আরবিয়ার রিয়াদ থেকে নো, নায়ের দিকে ভোট দিয়েছেন। সৌদি আরবিয়ার রিয়াদ থেকে আমাদের ইন্টারন্যাশনাল ভোট চলে এসেছে। রিয়াদ থেকে আবু হোসেন আমাদের রেগুলার, অবশ্যই আমাদের দর্শক, নিয়মিত দর্শক আবু হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। রিয়াদ থেকে এই ভোটটি এলো নায়ের দিকে। 11 নম্বর ভোট হিসেবে জমা পড়লো বাক্সে। 5-11, হ্যাঁয়ের দিকে 5, নায়ের দিকে 11। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি যথার্থভাবে ছোট করে বলার চেষ্টা করছি। হ্যাঁ, কোথা থেকে? প্রথমে আমি নায়ের দিকে সম্মতিটা দিচ্ছি। মুর্শিদাবাদ থেকে, তাই? আমাদের দেশ, অর্থাৎ পৃথিবীর তৃতীয় বিশ্বের দেশগুলো কেউ দুর্নীতি মুক্ত নয়। আমাদের দেশও তাই। স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমাদের দেশের করাপশনটা প্রত্যেকটা দলের গায়ে খেটে আছে। দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের এই রাজ্যে এসএসসির হয়তো কোনো জায়গাতে একটু ত্রুটি এবং সে সংখ্যায় খুব কম, কিন্তু আজকের সিপিএম, কংগ্রেস, বিজেপি একটা হয়ে এতগুলো ছেলে যে সর্বনাশটা ডেকে নিয়ে আসলো, এটাই হচ্ছে বড় দুর্ভাগ্যের বিষয়। 5-6 হাজার সামথিং হয়তো এরা আউট অফ লিস্টের মধ্যে ছিল, সেগুলো একটা জাজমেন্টের মধ্যে দিয়ে একটা কিছু করা যেত। এই অভাগা ছেলেগুলোর জন্য যে কোনো মানুষেরই একটা দুঃখ প্রকাশ হবেই। এই ছোটখাটো ব্যাপার 26,000 লিখে রাস্তায় বসে দিল। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ভোটটি মুর্শিদাবাদ থেকে এলো তো? অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে 12 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। 12টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়লো 5টি ভোট এখনো পর্যন্ত। তবে একজন ভোট দিয়েছিলেন আমাদের ফেসবুক পেজে, তারপরে আবার তিনি ভোটটি বোধহয় একটু পরিবর্তন করলেন, চেঞ্জ হলো এবং আবার ভোটটি এসছে। মুস্কান খান লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি রিষড়া থেকে বলছি। আমার উত্তর নায়ের দিকে। নায়ের দিকে মুস্কানের ভোটটিও পড়লো রিষড়া থেকে। 13 নম্বর ভোট পড়লো রিষড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। রিষড়া থেকে 13 নম্বর ভোটটি পড়লো। 13টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট। আবার একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। মালদা ব্লক বামনগোলা, ডিস্ট মালদা ব্লক বামনগোলা, শিপেন্দ্রনাথ মণ্ডল, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট, আর এই ভোটটি নিয়ে আমাদের বোধহয় বিরতিতে যেতে হবে। শিপেন্দ্রনাথ মণ্ডল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভোট করার জন্য। 14টি ভোট পড়লো নায়ের দিকে, 5টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। 19 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। অবশ্যই পরবর্তীতে, অর্থাৎ বিরতির ওপারে ফিরে এসে আবার আপনার জন্য ভোটিং লাইন খোলা থাকবে 7:55 পর্যন্ত। এখন বিরতি।
ফিরে এলাম বিরতির পর। আরো একবার স্বাগত আপনাদের আম দরবারে। আর আম দরবারে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। এই মুহূর্তে গোটা দুনিয়ার দর্শকরাই দেখছেন আমাদের। মোটামুটিভাবে এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন ভোট এসছে, এবং সেই সঙ্গে সঙ্গে বিশ্বের অন্য একটি বিদেশ থেকে এক বাঙালির ভোটও এসছে। আবু হোসেন ভোট করেছেন। এই মুহূর্তে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে 19 জন এখনো পর্যন্ত ভোট করেছেন। নায়ের দিকে 14 জন ভোট দিয়েছেন, হ্যাঁ দিকে 5 জন ভোট দিয়েছেন। চাকরি বিপর্যয়, যে বর্তমান চাকরি বিপর্যয়ের ছবিটা আমরা দেখতে পেলাম, এসএসসির 2016 সালের প্যানেলকেই বাতিল করে দেওয়া হলো। এই চাকরি বিপর্যয়ের জন্য কি সম্পূর্ণরূপে দায়ী স্কুল সার্ভিস কমিশন? কি মনে করছেন আপনি? আদালতের জায়গায় থাকবেন তারা, সেখানে যে আইনি কার্যকলাপ চলবে সেই চলবে, পথে যে আন্দোলন চলছে সেই আন্দোলনও অবশ্যই চলবে, কিন্তু সাধারণ মানুষ কি ভাবছেন সেটাই আমরা একটু বোঝবার চেষ্টা করছি একটি জনমত সমীক্ষার মধ্যে দিয়ে। আর অবশ্যই কোনো কিছুকে প্রভাবিত করা আমাদের কাজ নয়, আপনাদের মতামতকেই আমরা প্রভাবিত করি না, একেবারে সরাসরি আনএডিটেড শোনাই আপনাদের মতামত, পড়ি আপনাদের মতামত। হোয়াটসঅ্যাপে যে মতামত একটি এসছে সেই মতামত দিয়ে শুরু করি। আমি মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা থেকে হারু মণ্ডল। আমার ভোট নায়ের দিকে। 15 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, 15টি ভোট পড়ে গেল নায়ের দিকে। মালদা থেকে এই ভোটটি এলো। 5টি ভোট পড়েছে হ্যাঁ দিকে, অর্থাৎ এখনো পর্যন্ত 20 জন মতামত দিয়েছেন। আর সেই 20 জনের মধ্যে 15 জন অর্থাৎ 75%, 75%ই কিন্তু নায়ের দিকে, 25% হ্যাঁ দিকে রয়েছেন 5 জন মাত্র। কিন্তু পরবর্তীতে ছবিটা বদলে যেতে পারে। 7:55 পর্যন্ত ভোটিং লাইন খোলা। টেলিফোন রয়েছে 9593200486। আপনি ফোন করতে পারেন এই নম্বরে। 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত মতামত রাখতে পারেন, হ্যাঁ কিংবা নাতে, শুধুমাত্র সংক্ষিপ্ত ভোটও দিতে পারেন। এই একই নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনি, টেক্সট মেসেজ করে অবশ্যই। ফেসবুক লাইভ চলছে, সেখানেও কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, আমি কুচবিহার থেকে বলছি, সত্যেন্দ্রনাথ দাস। বলুন সত্যেন্দ্রনাথ বাবু। আমার ভোটটা নার দিকে। নায়ের দিকে। কোচবিহার থেকে ভোট এলো নায়ের দিকে। 16 নম্বর ভোট এলো কোচবিহার থেকে নায়ের দিকে। 16টি ভোট পড়ে গেল, হ্যাঁ দিকে পড়েছে 5টি ভোট। দীপনাথ বাবু এবং আরেকজন ফোন করেছিলেন আমাদের জয়ন্ত বাবু। আসলে কি বলুন তো, আমাদের ভেতরে কোনো ইগোর লড়াই নেই, আমাদের ভেতরে কোনো লড়াইই নেই আদতে। আমরা একে অপরের সহযোগী, সেই কথাটাই একটুখানি মাথায় রাখতে হবে। এই যে অনুষ্ঠানটি, এটা জনগণের স্বার্থে, সাধারণ মানুষের বক্তব্য উঠে আসে এই অনুষ্ঠানে, আপনারা জানেন খুব ভালোভাবেই। যারা দীর্ঘদিন ধরে আম দরবারের সঙ্গে জড়িয়ে রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে হাই নিউজ পরিবারের সদস্য হয়ে উঠেছেন, আমাদের সেই দর্শকরা, তারা খুব ভালোভাবেই জানেন যে আমাদের মধ্যে কোনো লড়ালড়ি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি এসব নেই। আমরা একে অপরের পরিপূরক। আমরা চাই যে অনুষ্ঠানটি চলছে জনগণের স্বার্থে, সাধারণ মানুষের কথা বলতে, সেই অনুষ্ঠানটি যেন সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়ে ওঠে। আর সেই চেষ্টাই আমরা অবশ্যই করে থাকি। বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম কানেক্টিভিটি, আর সেই কারণে অনেক সময় হয়তো সেই সমস্যা হতে পারে। কোথাও হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, কোথাও হয়তো শুনতে অসুবিধা হচ্ছে। অবশ্যই সেই অসুবিধা হলে আমাদের জানাবেন, আমরাও আমাদের তরফ থেকে যদি কিছু করবার থাকে সেটাও অবশ্যই করব। 9593200486 এই নম্বরে ফোন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, কে রয়েছেন বলবেন? নমস্কার, আমি মৌসুমী কুন্ডু, ফুলিয়া থেকে বলুন। নমস্কার, আমি মৌসুমী কুন্ডু, আমি নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। ফুলিয়া থেকে নায়ের দিকে ভোট পড়লো 17 নম্বর, বোধহয় প্রথম কলার আমাদের এই অনুষ্ঠানের, এবং অবশ্যই স্বাগত জানাই আপনাকে। ফুলিয়া থেকে আপনি 17 নম্বর ভোটটি দিলেন। আর এই ভোটটির সঙ্গে সঙ্গে 17টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁ দিকে 5টি ভোট পড়েছে। আর অবশ্যই যারা প্রথম কলার, নতুন কলার আসবেন, যারা আজই প্রথম হয়তো এই অনুষ্ঠানে যোগ দেবেন টেলিফোনে, তাদেরকে একটাই কথা বলবার, সেটা হচ্ছে নিজের কথা শোনবার চেষ্টাও করবেন না। যে ঘরে টেলিভিশনটি রয়েছে, টেলিফোনে সংযুক্ত হয়ে যাওয়ার পর সেই ঘর ছেড়ে বেরিয়ে আসুন, বাইরে দাঁড়িয়ে কথা বলুন, বাইরে বসে কথা বলতে পারেন, অসুবিধার কিছু নেই। কিন্তু নিজের কণ্ঠস্বর শুনতে চেষ্টা করলে যে সমস্যাটা হলো আমাদের ফুলিয়ার বন্ধুর, সেরকমই হবে। 9593200486। নমস্কার, কে বলছেন? হ্যালো, শান্ত থেকে সুভাষ দাস বলছি। বলুন সুভাষ দা। হ্যাঁ বলছি, এই ঘটনাটা হচ্ছে, আমি একটা কথা বলবো, সব দোষ নন্দঘোষ এটা হতে পারে না, সব দোষ নন্দঘোষ হতে পারে না, কারণ এর ভেতরে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। সেই কারণগুলোকে খতিয়ে দেখতে হবে। সেই কারণগুলো খতিয়ে না থেকে কাউকে দোষারোপ করা যায় না। তাই বলবো যে আমি নাইট থেকেই আমি ভোট দিলাম।
অনেক অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য থেকে সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল, তবু অপেক্ষা করছিলাম সুভাষ যে কোন দিকে ভোটটা দেন। নায়ের দিকেই ভোট দিলেন বাগুইহাটি থেকে সুভাষ দাস। আর 18 নম্বর ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যায়ের দিকে পড়েছে 5টি ভোট, 18টি ভোট পড়েছে নায়ের দিকে। আমাদের পরবর্তী ভোট আসছে হোয়াটসঅ্যাপ মোহাম্মদ লাডলা মোল্লা, সৌদি আরব মদিনা থেকে। আচ্ছা, মদিনায় রয়েছেন এই মুহূর্তে। লিখছেন না এটা একটা রাজনৈতিক চক্রান্ত। এরপরে একটা কমেন্ট করেছেন, আমি কমেন্টটি পড়ছি, কিন্তু এই কমেন্টটি আমি রেকর্ডে রাখবো না অবশ্যই, কারণ বর্তমানে বিচারপতিদের কর্মকলাপে আমার ধারণা এটাই, এরকমটাই লিখছেন মোহাম্মদ লাড্ডা মোল্লা। দেখুন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা এবং সম্মান থাকবে, কিন্তু উচ্চতর আদালত রয়েছে, সেখানে গিয়ে আপিল করা যেতে পারে, তাই না? বিবেচনার জন্য আপিল তো সবসময় করা যেতে পারে, আর্জি সবসময় জানানো যেতে পারে, আবেদন সবসময় জানানো যেতে পারে। ভারতের বিচার ব্যবস্থা অন্তত সেই রকম প্রভিশন রেখেছে, সেই রকম সুবিধা রেখেছে। গণতন্ত্র তো আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে, গণতান্ত্রিক দেশ তো, একটি সার্বভৌম রাষ্ট্র, সুতরাং সেখানে অবশ্যই সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তবে মোহাম্মদ লাডলা মোল্লার ভোটটি পড়েছে নায়ের দিকে 19 নম্বর ভোট হিসেবে, সেটিকে আমি গ্রহণ করলাম। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নদিয়া জেলা থেকে বেতাই থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 20 নম্বর ভোটটি দিলেন নায়ের দিকে, 20টি ভোট পড়ে গেল নায়ের দিকে। নদিয়া থেকে এই ভোটটি দিলেন আমাদের বন্ধু কলার, 20 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে সেটি জমা পড়লো। হ্যাঁ দিকে 5টি ভোট পড়েছে এখনো পর্যন্ত, অর্থাৎ 80% মানুষ এখনো পর্যন্ত নায়ের দিকে রয়েছেন এবং 20% মানুষ হ্যাঁ দিকে রয়েছেন, এই 25 জন যে মতদাতা তাদের মধ্যে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবার যুক্ত হয়েছে, সংযুক্ত হয়েছে আরো একজন। আমি আমনান পলবা থেকে অসিত পাল বলছি। বলুন অসিত বাবু। অসিত বাবু বলুন। আমার ভোটটা নায়ের দিকে। অনেক ধন্যবাদ অসিত বাবু, আমাদের পুরনো কলার, সুতরাং তার এই ভুলটা হওয়া উচিত ছিল না। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। আমনান পোলবা থেকে 21 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। টেলিফোনে কথা বলবেন যখন, তখন টিভি বা অন্য কোনো ডিভাইসে আপনি যদি দেখেন আমাদের এই অনুষ্ঠান, তাহলে সেটা থেকে একটুখানি দূরত্ব বজায় রাখুন। ওই আমরা করোনা কালে যেরকম 2 গজ কি দূরি, অর্থাৎ 6 ফিটের দূরত্ব রেখেছিলাম না, ওই রকম একটা দূরত্ব চাই। জোরে যদি টিভি চলে তাহলে তার ফিডব্যাকটা অবশ্যই টেলিফোনের মারফত আরও একবার আমার কানে এসে পৌঁছবে। সুতরাং সেটা আমার কানে এসে পৌঁছানো মানে গোটা বাংলা, গোটা দেশ, গোটা পৃথিবীর দর্শকের কাছে পৌঁছানো। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। আমার কানে এসে পৌঁছানো মানে গোটা বাংলা, গোটা দেশ, গোটা পৃথিবীর দর্শকের। নমস্কার। টেলিফোনে কেউ রয়েছে? একই ব্যাপার, একই সমস্যা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি নদিয়া জেলার রানাঘাট থেকে বলছি। বলুন। আমার উত্তর না। আমার উত্তর না মানে ভোটটা নায়ের দিকে আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 22 নম্বর ভোট পড়লো নদিয়ার রানাঘাট থেকে, 22টি ভোট পড়ে গেল নায়ের দিকে। অনেক ধন্যবাদ ভোট করার জন্য। 22 জন নায়ের দিকে, 5 জন হ্যাঁয়ের দিকে। এখনো পর্যন্ত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কি এই চাকরি বিপর্যয়ের জন্য সম্পূর্ণরূপে দায়ী? কি মনে করছেন আপনি? আদালতের যে কার্যপ্রক্রিয়া, সেই আদালতের কার্যবাহী চলতে থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন তাদের আন্দোলনও চলতে থাকবে। কিন্তু আমরা একটু জনমতটাকে আমাদের দর্শকদের কাছ থেকে একটুখানি জানবার চেষ্টা করছি যে তাঁরা কি ভাবছেন, আর সেই ভাবনাটারই বহিঃপ্রকাশ ঘটছে আজকের এই জনমত সমীক্ষায় হাই নিউজের এই আম দরবার অনুষ্ঠানে। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন একই নম্বরে, এবং সেটা টেক্সট মেসেজ করে পাঠাতে পারেন আপনাদের মেসেজ, আপনাদের বার্তা, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক পেজ থেকে, ফেসবুক লাইভ চলছে, সেখানেও আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন কিনা আবার জানা নেই, তবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ। আমি অঞ্জনা বর্মন মণ্ডল, ব্লক বামনগোলা, অঞ্চল পাকুয়াহাট, আমার ভোট নায়ের দিকে। বামনগোলা মানে মালদা থেকে ভোট করেছেন অঞ্জনা বর্মন মণ্ডল, নায়ের দিকে। আরও একটি ভোট জমা পড়ল 23 নম্বর ভোট হিসেবে। অঞ্জনা বর্মন মণ্ডলকে অনেক ধন্যবাদ ভোট করার জন্য। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যালো, আমি কুচবিহার থেকে বলছি, মলয় দাস। বলুন মলয় বাবু। হ্যাঁ, আমার ভোটটাও নায়ের দিকে। নায়ের দিকে আরো একটি ভোট বাড়লো, 2 ডজন ভোট, 24 নম্বর ভোট পড়ে গেল। কোচবিহার থেকে মলয় বাবুর ভোট পড়লো নায়ের দিকে, 24টি ভোট নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট। 29 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। পরবর্তী কলার চলে আসবেন অবশ্যই 9593200486 এ। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি কুপাস ক্যাম্প থেকে বলছি।
কুপার স্ক্যাম নদিয়া, বলুন। হ্যাঁ, কুপার স্ক্যাম দেবো, কিন্তু আমার ভোট নার দিকে। নার দিকে, অর্থাৎ নায়ের দিকে ভোট দিয়েছেন। 25টি ভোট, সিকি সেঞ্চুরি করলো না। অনেক ধন্যবাদ। রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে এই ভোটটি পড়লো, অর্থাৎ নদিয়ার রানাঘাটের কাছেই কুপার্স ক্যাম্প, সেখান থেকে এই ভোটটি পড়লো। 25 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে 25, হ্যাঁ দিকে 5, 30 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আবার একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। কমপ্লিটলি এসএসসি বোর্ড ইনক্লুডিং গভর্নমেন্ট, ইয়েস। আমি বিশ্বজিৎ মণ্ডল, আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থেকে বলছি। আমার মত সম্পূর্ণ হ্যাঁয়ের দিকে, সম্পূর্ণ হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। 6 নম্বর ভোট হিসেবে অনেকক্ষণ পরে ভোট পড়লো কিন্তু হ্যাঁয়ের দিকে বিশ্বজিৎ মণ্ডলের ভোট, কারণ দেখছিলাম লাগাতার নায়ের দিকে ভোট পড়ে যাচ্ছে। যে সম্পূর্ণ তো যারা মনে করছেন যে সম্পূর্ণ তো এসএসসির উপর দায় নয়, এসএসসি দায়ী নয় এই ঘটনার জন্য, এই চাকরি বিপর্যয়ের জন্য। হ্যাঁয়ের দিকে কিন্তু সেই 5-5ই আটকে ছিল। এইমাত্র 6 নম্বর ভোটটি পড়লো বিশ্বজিৎ বাবুর। বিশ্বজিৎ মণ্ডল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থেকে তিনি ভোটটি করলেন। অনেক ধন্যবাদ আপনাকে। 6 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 25টি ভোট, অর্থাৎ এখনো পর্যন্ত 31 জন মতামত দিয়েছে। 9593200486। অবশ্যই এবার চটপট চলে আসতে হবে, কারণ আর মাত্র 10 মিনিট সময় বাকি রয়েছে আজকের ভোটিং লাইন বন্ধ হয়ে যাওয়ার, অর্থাৎ 7:55 ভোটিং লাইন বন্ধ হয়ে যায়, আপনারা সকলেই জানেন। সুতরাং 3টি ভোটিং লাইন। একটি হচ্ছে ফোন করতে পারেন 9593200486-এ। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট মেসেজ করে আপনার ভোট দিতে পারেন। টেক্সট মেসেজ করে আপনি আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ চলছে এই মুহূর্তে, সেখানেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। 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 হ্যাঁ নমস্কার, বলবেন। নমস্কার, ভাতার থেকে বলছি। বলুন। নায়ের দিকে ভোট আমার। নায়ের দিকে ভোট আপনার, অনেক অনেক ধন্যবাদ। 26 নম্বর ভোট পড়লো ভাতার থেকে, পূর্ব বর্ধমান ভাতার থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে 26 নম্বর ভোট হিসেবে। 6টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে 26। টেলিফোনে কেউ, নমস্কার। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ নমস্কার, বলুন। না বলবেন, আপনি শুনবে বাংলা, বলুন। হ্যাঁ আমি বগুড়া থেকে বলছি। বলুন। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে, কলকাতার বউবাজার থেকে তো? হ্যাঁ কলকাতা বউবাজার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কলকাতার বউবাজার, বউবাজার নাম কিন্তু অন্যত্র আছে, চন্দননগরেও একটি বউবাজার আছে, বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হয়। 27 নম্বর ভোট পড়লো বউবাজার থেকে নায়ের দিকে, নায়ের দিকে 27টি ভোট পড়ে গেল, আর 6টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কাঁচরাপাড়া থেকে বলছেন, হ্যাঁ বলুন। আমি কাঁচরাপাড়া থেকে বলছি, বলুন। সরকার। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকেই ভোট পড়লো, আরো অনেক ধন্যবাদ। আরো একটি ভোট পড়লো নায়ের দিকে। 28 নম্বর ভোট পড়লো কাঁচরাপাড়া থেকে, 28টি ভোট পড়লো কাঁচরাপাড়া থেকে। এই ভোটটির সঙ্গে সঙ্গে আমাদের পরবর্তী কলার আসবেন, কিন্তু তার আগে একটি লম্বা মেসেজ রয়েছে, আমি টাইমারটা অন করতে বলবো। বিজয় কুমার দাস কালনা থেকে ভোট করেছেন। নমস্কার সঞ্চালক মশাই, আমার মতামত যদি দিতেই হয় তাহলে মতামতটা বহুমুখী হয়। ভোটটা নায়ের দিকে। প্রথমেই বলে রাখি, আমি ওই নিয়োগ প্রক্রিয়ার প্যানেলভুক্ত প্রার্থী নই, তাই কে যোগ্য কে অযোগ্য তার বিচার করা আমার দায়িত্ব নয়, কারণ স্কুল সার্ভিস কমিশনের দোষ নিশ্চয়ই আছে। কিন্তু এতদিন ধরে কেন্দ্রীয় সংস্থা কি তদন্ত করছিল? অঙ্কিতা অধিকারীর চাকরি ববিতা সরকারকে, ববিতা সরকারের চাকরি অনামিকা রায়কে, এটা আদালতের নির্দেশই হয়েছিল। এটা মনে রাখতে হবে, অনেক যোগ্যরাও বাতিল এই তালিকায়। তদন্তভার যখন কেন্দ্রীয় সংস্থা নিয়েছিল, কে যোগ্য আর কে অযোগ্য তা খুঁজে বার করার দায়িত্ব কিন্তু তাদের। প্যানেল বাতিল হওয়ার জন্য আন্দোলনরত প্রার্থীরাও অবৈধ বলে প্রমাণিত হয়েছে এই রায়। আদালতের রায়কে বিশ্লেষণ করার ধৃষ্টতা আমার নেই, কিন্তু সংবিধানে যেহেতু বাক স্বাধীনতা দিয়েছে, এই রায়টা একপাক্ষিক বলে মনে হয়। নির্বাচন চলছে, যেহেতু নির্বাচনী কৌশল বলেই মনে হলো। প্রশ্নটা থেকেই যায়, আবার কোনো বিচারপতি রাজনৈতিক দলের অংশ হতে যাচ্ছে না তো? দুর্নীতি প্রত্যেকটা রাজনৈতিক দলেরই থাকে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সাধারণ মানুষ এগুলো খুব কম ভাবেন, নিজেরটা নিয়েই থাকেন। লিখছেন বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে। সময়ের মধ্যেই শেষ হয়েছে আপনার লেখাপড়া, মানে আপনার লেখা আমার পড়া। যাই হোক, একটি বক্তব্যে আমি কোনো রকম মন্তব্য করব না, সেটা হচ্ছে ওই রাজনৈতিক দলের অংশ টংশ ইত্যাদি ইত্যাদি। কেউ ইস্তফা দিয়ে কোনো রাজনৈতিক দলের অংশ হতেই পারেন, কিন্তু তার আসনটিকে অপমান করবার কোনো অধিকার আমাদের কারোর নেই। অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থাকে যোগ্য সম্মান আমাদের অবশ্যই জানাতে হবে। অনেক ধন্যবাদ বিজয়বাবু। নায়ের দিকে ভোট দিয়েছেন, তার মতামত প্রকাশ করেছেন আনএডিটেড, আমি সেটি পড়লাম কালনা থেকে। 29 নম্বর ভোট হিসেবে সেটি কাউন্টেড হলো। টেলিফোন কেউ রয়েছেন, নমস্কার। মুর্শিদাবাদ থেকে মর্তুজা বিশ্বাস। বলুন। আমার ভোট নায়ের দিকে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষেপে ভোট দেওয়ার জন্য। মোর্তাজা বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আমাদের রেগুলার কলার। 30 নম্বর ভোট হিসেবে আমাদের ভোট পড়লো। রেগুলার কলাররাও যেমন আসছেন, তেমনি আজকে কিন্তু বেশ কয়েকজন প্রথমবার ফোন করেছেন আমাদের এই ওপেন ফোরামে, অর্থাৎ আম দরবারে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। হুগলি জেলার কোলবা থানার আমনার গ্রাম থেকে বলছি। আমার নাম স্বপ্নেন্দু। স্বপ্নেন্দু, আমার ভোটটা নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 31 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, অর্থাৎ সম্পূর্ণরূপে দায়ী নয় এসএসসি, এরকমটাই তিনিও মনে করছেন। স্বপ্নেন্দু বাবু আমনান পোলবা থেকে তিনি ভোট করেন আমাদের রেগুলারলি। 31টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যায়ের দিকে পড়েছে 6টি ভোট। 37 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। বলছি আমার দক্ষিণ চব্বিশ বাড়ি গোচরণ। গোচরণ, বলুন। আমার নাম রবীন নস্কর। রবীন বাবু বলুন। আমার ভোটটা নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ। দক্ষিণ 24 পরগনার গোচরণ থেকে ভোট করলেন 32 নম্বর ভোটার হিসেবে নায়ের দিকে। নায়ের দিকে আরো একটি ভোট পড়লো গোচরণ থেকে, এই ভোটটি পড়লো 32-6। নায়ের দিকে 32, হ্যায়ের দিকে পড়েছে 6টি ভোট। 38 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? সময় কিন্তু দ্রুত কমে আসছে, 5 মিনিট বাকি। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি যাদবপুর থেকে কবিতাদি বলছি। কবিতাদি বলুন। হ্যাঁ, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ সংক্ষিপ্ত ভোট করবার জন্য। 33 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। যাদবপুর থেকে কবিতা দিয়ে আমাদের রেগুলার কলার, তিনি ভোট করলেন। অবশ্য তার শরীর স্বাস্থ্যের খোঁজ নেওয়া হলো না এই প্রচন্ড গরমে। অবশ্যই আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন। 33 জন ভোট করলেন নায়ের দিকে, হ্যায়ের দিকে 6 জন ভোট করেছেন। আরও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ একটু পড়ে নেব। না, স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ কলকাতা। বালিগঞ্জ কলকাতা থেকে ভোট করেছেন স্বরূপ কুমার সাহা। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, অর্থাৎ 34টি ভোট পড়লো বালিগঞ্জ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। যারা ভোট করছেন তাদেরই ধন্যবাদ প্রাপ্য, এমনটাই নয়। যারা ভোট করছেন না, শুধুমাত্র শুনছেন, তাদের ভোটও, তাদেরকেও অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, সংক্ষিপ্ত মতামত রাখতে পারেন। যেহেতু 4 মিনিট আর সময় বাকি রয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন ঝটপট। 7:55 মধ্যেই আপনাকে কিন্তু মেসেজ পাঠাতে হবে, টেক্সট মেসেজ অবশ্যই পাঠাবেন। আর হ্যাঁ, অবশ্যই এই মুহূর্তে ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, সেই স্ট্রিমিংয়েও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। 7:55 হয়ে গেলে কিন্তু আর কারোরই কোনো মতামত, কোনো ভোট গ্রাহ্য হবে না। এই মুহূর্তে আরও একটি ভোট হোয়াটসঅ্যাপে লিখছেন প্রদীপ ভান্ডারী। আমার নাম প্রদীপ ভান্ডারী, আমি চন্দননগর থেকে বলছি। আমার ভোট না। হোয়াটসঅ্যাপে নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো। প্রদীপ ভান্ডারী, আপনাকে ধন্যবাদ। ভোট করেছেন চন্দননগর থেকে। হুগলি জেলা থেকে কিন্তু আমাদের প্রচুর বন্ধু আজকে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে আজকের এই জনমত সমীক্ষায়। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফেসবুক লাইভ চলছে, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে এসে কমেন্টও করতে পারেন। যে চাকরি বিপর্যয়, 25,753 জন প্রার্থী, যারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারী ছিলেন, নবম ও দশম শ্রেণীর অশিক্ষক কর্মচারীরাও ছিলেন, শিক্ষকরাও ছিলেন, তাদের সকলের চাকরি বাতিল করে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আদালতে লড়াই চলছে। আদালতে লড়াই, আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে, এসএসসির তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে। রাস্তায় আন্দোলন চলছে। যোগ্য চাকরি প্রার্থী যারা দাবি করছেন যে তারা যোগ্য চাকরি প্রার্থী, তারা আন্দোলন করছেন, তাতে ধুন্ধুমার বাজছে। আজকেও সেরকম একটি ঘটনা ঘটেছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ কি ভাবছেন সেটাই আমরা একটু বোঝবার চেষ্টা করছিলাম। আর সেই ফলাফল মোটামুটিভাবে ইতিমধ্যে ডিসাইডেড বলা যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ডিসাইডেড নয়। 35টি ভোট পড়েছে নায়ের দিকে, হ্যায়ের দিকে পড়েছে 6টি ভোট। 41 জন ভোট দিয়েছেন। পরবর্তী ভোট চলে এসছে। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর গড়বেতা। বলুন। পশ্চিম মেদিনীপুর গড়বেতা। গড়বেতা, বলুন। না, বলবেন না নাকি নায়ের দিকে? হ্যাঁ দিকে ভোট। হ্যাঁ দিকে ভোট। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। গড়বেতা থেকে আমার মনে হয় নিজের কণ্ঠস্বর নিজেই শুনছিলেন, সেই কারণে একটুখানি অসুবিধা হলো। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে এই ভোটটি পড়লো। তবে সাক্ষী বিরূপ এরকমটা বলতে পারবো না আমরা। নায়ের দিকে ভোট দিয়েছিলেন নাকি হ্যাঁয়ের দিকে সেটা নিশ্চিত নয়, তবে পরবর্তীতে তিনি হ্যাঁতেই স্টিক করেছেন, সুতরাং তার ভোটটি হ্যাঁয়ের দিকেই পড়লো। 7টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, 35টি ভোট নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছে? নমস্কার। সময় খুব কম, চটপট বলবেন। হ্যাঁ বলুন। দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ বলুন। ধলাহাট থানার অন্তর্গত পলাশ কুমার হালদার।
আমার ভোট হ্যাঁ দিকে ভোট পড়লো। আরো একটি 8 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে। দক্ষিণ 24 পরগনা থেকে এই ভোটটি পড়লো। হ্যাঁ দিকে 8টি ভোট, নায়ের দিকে 35টি ভোট, 43টি ভোট পড়েছে এখনো পর্যন্ত। 1 মিনিটেরও কম সময় বাকি। যারা আসবেন চটপট চলে আসতে হবে টেলিফোনে। নমস্কার 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 নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু সময় নষ্ট করে লাভ নেই, কারণ কয়েক সেকেন্ড মাত্র বাকি রয়েছে। 7:55 বাজতে 7:55 বাজলেই কিন্তু শেষ হয়ে যাবে আজকের ভোটিং লাইন খোলা থাকার সময়, অর্থাৎ ভোটিং লাইনগুলি বন্ধ হয়ে যাবে। তার মধ্যেই যারা মেসেজ করলেন, তার মধ্যেই যারা ফোন করলেন, সেগুলি শুধুমাত্র গ্রাহ্য হবে। সময় কিন্তু দ্রুত শেষের দিকে এগিয়ে চলেছে। না শেষ। টেলিফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক লাইভের কমেন্ট বক্স, 3টি পথই ইতিমধ্যে বন্ধ হয়ে গেল। তবে হ্যাঁ, যারা ভোট করলেন তাদের তো অবশ্যই ধন্যবাদ প্রাপ্য, কিন্তু এখনো পর্যন্ত ভোট বাকি রয়েছে। আমি একবার শেষবার রিফ্রেশ করে দেখে নেব ফেসবুক লাইভের কমেন্ট বক্সটি। না, সেখানে কোনো মেসেজ পেন্ডিং নেই, কিন্তু হোয়াটসঅ্যাপে রয়েছে। হাই আমি রাজু সরকার, আমার আনসার না। নর্থ 24 পরগনা, কাকিনাড়া, নারায়ণপুর, আমার আনসার নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট, 36 নম্বর ভোট, কাকিনাড়া, নারায়ণপুর, উত্তর 24 পরগনা থেকে রাজু সরকার। আপনাকে অনেক ধন্যবাদ ভোট করার জন্য। মাই ভোট ইজ নো। নায়ের দিকে না, আপনার ভোট তো অবশ্যই ইয়েস, কিন্তু আপনি নায়ের দিকে ভোট দিয়েছেন আর কি। ইয়োর ভোট ইজ ফর নো। নায়ের দিকে ভোট আরও একটি বাড়লো। জায়গার নাম লেখেননি, তবে একটি ভ্যালিড নাম্বার থেকে মেসেজ এসছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ মেসেজ। সুতরাং আপনার ভোটটি গ্রাহ্য হলো। আরও একটি ভোটে শুধুমাত্র আরও একটি মেসেজে শুধু নাটি লেখা। জায়গার নামটি লিখবেন পরবর্তীকালে, আজকে ছেড়ে দিন, আজকে তো ভোটিং লাইন বন্ধ হয়ে গিয়েছে। অবশ্যই নায়ের দিকে ভোট আরও একটি বাড়লো। এটিও ভ্যালিড নাম্বার থেকে যেহেতু ভোট করা, সেহেতু 38 নম্বর ভোট হিসেবে এই ভোটটিকেও আমরা গ্রাহ্য করলাম। 38-8, 7:53 আরও একটি। আচ্ছা, বিজয়বাবু লিখেছেন, নমস্কার, আগের কমেন্টে আমি বিচারপতির আসনকে সম্মান জানিয়েছি। কোনো বিচারপতিকে নিয়ে বলার মতো ধৃষ্টতা আমার নেই, একদম ঠিক। তাই আমার মন্তব্যে খারাপ লাগলে আমি দুঃখিত, কিন্তু আমি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যা দেখছি তাই এই কথাটা বলেছিলাম। বেশ, আপনার মতামত আনএডিটেড আমি শুনিয়েছি আমাদের দর্শকদের, এবং আমাদের দর্শকরা তো আমাদের শ্রোতাও, তারাও শুনেছেন, তারাও দেখেছেন সবটাই। আর সেই জায়গা থেকে আমরা কিন্তু একেবারে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করি। আর সেই গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক কি দাঁড়ালো? হ্যাঁ এর দিকে, অর্থাৎ যারা মনে করলেন যে এই চাকরি বিপর্যয়ে শুধুমাত্র দায়ী, সম্পূর্ণরূপে দায়ী, আমরা সেটাই বলেছিলাম, সম্পূর্ণরূপে দায়ী স্কুল সার্ভিস কমিশন, তাদের সংখ্যা হচ্ছে 8। আর যারা মনে করলেন যে না, সম্পূর্ণরূপে স্কুল সার্ভিস কমিশনকে দায়ী করা চলে না, এই চাকরি বিপর্যয়ে আরও অন্য অনেক পক্ষের দায় আছে, কেউ কোনো পক্ষের উল্লেখ করেছেন, নায়ের দিকে ভোট দিয়েছেন 38 জন। অর্থাৎ সংখ্যাটার মাঝখানে যে ফারাকটা, সেটা কিন্তু 30 জনের। অর্থাৎ এই 46 জন, 50 জনের কাছেও আমরা পৌঁছতে পারিনি, 46 জন মতামত দিয়েছেন। সেই 46 জনের মধ্যে কিন্তু একটা বড় অংশ, 80%-এরও বেশি মানুষ কিন্তু দাঁড়িপাল্লা ভারী করে রয়েছেন নায়ের দিকে। অর্থাৎ তারা মনে করছেন যে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের দায় নয়, এর পিছনে আরও অনেকের হাত রয়েছে, আরও অনেকের সিদ্ধান্তের জন্য এমন একটি সিদ্ধান্তের সম্মুখে পড়তে হয়েছে। আমি হয়তো বলছি এই কারণেই যে আদালতে এখনো পর্যন্ত রয়েছে বিষয়টি সাবজুডিস কেস, অর্থাৎ বিচারাধীন বিষয়। সুতরাং বিচারাধীন মামলা সম্পর্কে বলবার কোনো অধিকার আমারও নেই। সুতরাং সেই জায়গা থেকে বলা যেতে পারে যে এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের পেছনে অন্য অনেকগুলি বিষয় রয়েছে। এই চাকরি প্রার্থীদের মধ্যে অনেকেই যোগ্য চাকরি প্রার্থী, আর এটাই তো বিশ্বাস করতে হবে, অনেকেই হয়তো অযোগ্য চাকরি প্রার্থী হওয়া সত্ত্বেও অন্য কোনো উপায়ে, ওই 17টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে হাইকোর্টের রায়, সেই 17টি উপায়ে হয়তো তারা চাকরি পেয়েছেন। কে বলতে পারে যে চাকরি যারা পাওয়ার যোগ্য ছিলেন তাদের সংখ্যাটাই বিপুল কিনা। সুতরাং এই 25,253 জনের 25,753 জনের মধ্যে কতজন যোগ্য কতজন অযোগ্য তা না জেনেই পুরো প্যানেলটি যেখানে বাতিল হয়ে গিয়েছে, সেখানে বহু মানুষ, লক্ষ মানুষের চোখের জল তো ঝরে পড়বেই। আর সেই কারণেই আজকে এই বিষয়টি আপনাদের সামনে এনেছিলাম। আমাদের স্যাম্পল সাইজ ছোট, কিন্তু তবু একটি সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের কণ্ঠস্বরের মাধ্যমে। আপনাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী হোক, আরও শক্তিশালী হোক আমাদের গণতন্ত্র। আজকের আমদরবার এই পর্যন্তই। সামনের সপ্তাহে চলে আসবো অন্য কোনো একটি ইস্যু নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই। নমস্কার।